আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আজকে আমরা দেখব 12টা কলাম দিয়ে কিভাবে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করব খুবই অল্প বাজেটের ভিতরে এবং খুবই অল্প জায়গার ভিতরে কিভাবে করা সম্ভব, তার কিছু আইডিয়া ও তথ্য এবং এই বাড়িটির বিস্তারিত বিষয় আমরা জানব। তো দর্শক বন্ধু, আমরা ভিডিওটি কন্টিনিউ করব, তাহলেই একমাত্র আপনি জানতে পারবেন যে এই বাড়িটি শুরু থেকে এতটুকু কাজ করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং এই বিল্ডিংটি ছাদসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে। এভরিথিং বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আংশিক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে একটি বাড়ি নির্মাণ করার পূর্ণ পরামর্শ এবং গাইডলাইন আপনারা পাবেন। তো আসেন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। তো এই যে বাড়িটি নির্মাণ দেখছেন, এটি হচ্ছে 12টা কলাম দিয়ে 3 রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে 2 তলা, কিন্তু বাড়িটা এখন আপাতত হবে আমাদের 1 তলা। আর 1 তলা করার জন্য আমাদের ফাউন্ডেশনের যে রডটা ব্যবহার করেছি সম্পূর্ণ 12 মিলি রড ব্যবহার করেছি। বিম কলাম বেজ সম্পূর্ণই আমরা 12 মিলি রড ব্যবহার করেছি। কলমের কাজ কমপ্লিট হয়েছে আমাদের ইতিমধ্যে। এবার আমরা এই বিল্ডিংটা গাঁথনি করব এবং গাঁথনি কমপ্লিট করব, তারই পরে এই বিল্ডিংয়ের ছাদটা আমরা করব। তো এমনইভাবে আমরা যারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করতে চাচ্ছি, আমরা অবশ্যই কলমটা শেষ করব, করার পরে গাঁথনিটা কমপ্লিট করব, তারপরে আমরা বিল্ডিংয়ের ছাদ করব। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বিল্ডিংয়ে অনেক টাকা খরচ সেভ করা সম্ভব হয়। দর্শক বন্ধু, এই যে বাড়িটা আমরা দেখছি, এটা হচ্ছে 12টা কলাম দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা কলামে 6 পিস করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো এই বাড়িটি মূলত আমরা 2 তলা ফাউন্ডেশন করেছি। এখানে ফাউন্ডেশনে রড অতিরিক্ত দিলে কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। তারপরেও এখানে দেখা যায় ফাউন্ডেশন আমার 2 তলা, অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজনও নাই। তো দর্শক বন্ধুরা, এই যে বাড়িটা আমরা দেখছি, বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 31 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি আর আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 13 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরো বিষয়টা যদি এভাবে বুঝতে না পারেন, লাস্ট দিকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে, সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। দর্শক বন্ধু, আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে 2 রুমের হলে একটি টয়লেট, এটা হচ্ছে পিছন সাইডের সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 11 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে সিঁড়ি এবং সেই নিচেই করা হয়েছে সুন্দর মেন গেট। আর মেন গেট পার হয়েই এইটা আমরা সেফটি গেট পাবো এবং সেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং। আর এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। আর 14 ফিট বাই 11 ফিট ড্রয়িং ডাইনিং মানে খুবই বড়সড় একটি ড্রয়িং। ওটা হচ্ছে কিচেন এবং এটা দুইটা এক জায়গায় রাখা হয়েছে। ওটা হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে 7 ফিট বাই 7 ফিট। এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা হচ্ছে সিঁড়ির সাইজটি করা হয়েছে আমাদের 10 ইঞ্চি দেওয়া হয়েছে পা রাখার জায়গা এবং হাইটটা করা হয়েছে 5.5 ইঞ্চি। তো আমরা উপরে উঠে দেখব যে আসলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কেমনভাবে করা হয়েছে, সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন আপনারা দর্শক বন্ধু। তো টোটালি এই যে বাড়িটার নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন, বেস থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে 5 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটা গাঁথনি সহ ছাদ কমপ্লিট করতে আপনার বাজেট যেতে পারে মিনিমাম 12 থেকে 13 লক্ষ টাকার মতো। এই বিল্ডিংটা ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের 13 লক্ষ টাকার মতো খরচ আসবে এবং A to Z কমপ্লিট আপনার এই বিল্ডিংটা খরচ আসবে 18 থেকে 19 লক্ষ টাকা। তাহলে এমনইভাবে ফাউন্ডেশন করে দেখছেন ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির তল দিয়েই করা হয়েছে মেন গেট। এটা হচ্ছে সেফটি গেট এবং ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আর ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাবো হচ্ছে 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। পিছন সাইডে বেডরুম সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট প্ল্যানে দেওয়া হয়েছে, কিন্তু বিল্ডিং করার সময় আমরা এটা করেছি 12 ফিট এবং এই জায়গাতে একটা আমরা টয়লেট করেছি এবং এটা হচ্ছে 14 ফিট বাই 11 ফিট, ঠিক আছে। এবং এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং 14 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে কিচেন 7 ফিট বাই 7 ফিট। এটা হচ্ছে বাথরুম 7 ফিট বাই 7 ফিট। তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 31 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এরা আমরা